পোশাক পরিবর্তন করতে হবে এখান থেকে যাওয়ার পরপরই। তারপরও আপনাদেরকে শত কষ্টের মাধ্যমেও সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি একদম প্র্যাকটিক্যালে। আমি আজকে এসেছি আপনাদের সরাসরি একটা বিষয় দেখানোর জন্য যে আপনারা যখন একটি আদর্শ মানের গাভী যখন হাটে অথবা কোনো পরিচিত খামারে যখন কিনতে যাবেন তখন কি কি বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি আপনাদের সরাসরি দেখাবো যে একটা গাভী আমরা ধরে নিব যে একটা তার স্ট্যান্ডার্ড যে হাইট সেটা এই জায়গা থেকে পিছন থেকে তার হিপ বোন পর্যন্ত আমরা একটু উঁচু দেখে নিব, মানে যেই গাভীটা এর পাশাপাশি এই গাভীটার দিকে একটু দেখাও যে এই গাভীটা থেকে এই গাভীটার একদম ফ্লোর থেকে তার হিপ বোনের দূরত্বটা মাটি থেকে হাইটটা বেশি আমরা ধরে নিলাম, তা এই গরুটার থেকে এই গরুটার বৈশিষ্ট্য ভালো। আরেকটা বিষয় কি যে আমাদের এই গাভীটা বিসিএসটা দেখবো এবং তারপরে আমরা দেখবো যে এই গাভীগুলোর একটা দুধাল গাভী বা আদর্শ গাভীর এই যে হিপ বোনের এই যে কাঠি মানে এগুলা হাড়গুলা স্পষ্ট দেখা যাবে, টিউবোন এবং হিপ বোন এবং এই যে রিবস গুলো আছে এরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট স্পষ্ট দেখা যাবে এবং সেই গাভীর শরীরটা যেন একদম মাংসাল না হয়। আর পিছন থেকে যদি আমরা দেখি যে তার এই যে তার হক জয়েন্টটা একদম পাতলা হবে, খুব বেশি রসালো হওয়া যাবে না এবং তার এই টিউবোন থেকে যে উলানের যে দূরত্বটা যে গাভীটার দূরত্বটা এই দূরত্বটা যত কম হবে, এক কথায় উলান গ্রন্থিটা এই পিনবোনের কাছ থেকে যত কাছে হবে সেই গরুটা তত ভালো দুধ দিবে। এবং আরেকটা বিষয় দেখাও যে এই যে তার প্রত্যেকটা টিট চারটা যে টিট আছে এইটা আমরা বইয়ের ভাষায় যদি বলতে যাই সেটা মোটামুটি 70 মিলিমিটার হতে হবে, আর আমাদের বাংলাদেশে 50 হলে খুব একটা আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই। আর প্রত্যেকটা টিট কিন্তু সমান দূরত্বে অবস্থান করবে এবং প্রত্যেকটা টিট কিন্তু একে অপরে এভাবে একমুখী হয়ে লেগে থাকবে এবং চারটা ট্রিটের খুব সুন্দর করে দেখাও চারটা ট্রিট কিন্তু সম দূরত্বে অবস্থান করবে এবং ওলানটা ঢিলে ঢালা হবে। আর এই ওলান গ্রন্থিটা এই জয়েন্টের নিচে যেন না নামে আমরা এই জিনিসটা খেয়াল করব। বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্ষেত্রে অনেক গাভীর ওলানটা এরকম আছে যে এই জয়েন্টের অনেক সময় নিচে চলে আসে, ওই গাভীটার ওলান সে ওভারঅল ভালো দুধ দিলেও কিন্তু তার ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফ্লোর থেকে জীবাণু বেশি ওঠার সম্ভাবনা থাকে। কষ্টের মধ্যে দিয়ে আমরা ভিডিও করতেছি, এই যে প্রত্যেকটা গরু কোন গরুটা কখন প্রস্রাব করতেছে পায়খানা করতেছে বা এটা বলা মুশকিল। আমাদের পোশাক পরিবর্তন করতে হবে এখান থেকে যাওয়ার পরপরই। তারপরও আপনাদেরকে শত কষ্টের মাধ্যমেও সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি একদম প্র্যাকটিক্যালে। এখানে দেখেন ওই গাভীটার দূর থেকে যে ভেনটা দুধের যে শিরাটা যে গরুটা সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যাবে আপনারা ধরে নেবেন সেই গরুটা দুধের জন্য খুবই ভালো পারফরমেন্স দেবে এবং সেই উলান গ্রন্থিটা একদম ঢিলে ঢালা হবে কিন্তু শক্তপুক্ত ভাবে সেই পেশিটা তার পেটের যে মাসেলের সাথে শক্তপুক্ত ভাবে লেগে থাকবে। এবং পিছনে যে বিষয়টা দেখাও পিছন থেকে যদি আপনারা খেয়াল করেন এটা কিন্তু একটা সাইওয়াল গরু এবং ওই গাভীটির যদি আমরা পিছন দিকে লক্ষ্য করি তাহলে সে একটু দুই পা একটু বেশি ফাঁক করে দাঁড়িয়ে থাকবে এবং আমরা যদি সাইড থেকে লক্ষ্য করি তাহলে হক জয়েন্টের এই জায়গাটাই সবচেয়ে যে গাভীটি ভি আকৃতি বেশি থাকবে সেই গাভীগুলো কিন্তু দুধের জন্য ভালো বৈশিষ্ট্য বহন করবে। 319 নাম্বার ট্যাগ এই গাভীটা আমাদের খামারে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় এবং সবচেয়ে বেশি দুধ দেয়। প্রায় আমরা এখন প্রায় 14 লিটার পর্যন্ত দুধ কালেক্ট করতে পারতেছি এবং এই ওলানের চারটা বাট কিন্তু সমদূরত্বে অবস্থান করেছে। এবং আপনাদের যে গরুটা কিনতে যাবেন হাটে অথবা কোনো পরিচিত খামারে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন যে তার ওলান এবং তার বিসিএস যে আদর্শ যেটা হওয়ার কথা সেটা হচ্ছে কিনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং খামারি বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন এবং আগামীতে কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।